অসীম সরকার নামক সম্ভবত মানে বিধায়ক না এমএলএ বিধায়ক, সে পরশুদিন সম্ভবত বক্তব্যে বলেছে ও নাকি কোরআন পড়েছে, তাতে বলা আছে যে অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই বক্তব্য খিদিরপুর এবং পার্শ্বস্থ এলাকা থেকে যতজন লোক মুসলিম এসেছেন, আপনারা কি কোনোদিন কথা শুনেছেন যে অমুসলিমদেরকে যেখানে পাও হত্যা করো? কোন বক্তার মুখে শুনেছেন? না, কেউ শুনেনি। অসীম সরকারের 14 পুরুষের ক্ষমতা নাই যে প্রমাণ করতে পারে কোন বক্তা বলেছে যে যেখানেই পাও অমুসলিমদেরকে সেখানে হত্যা করো। এটা একটা ফালতু কথা। হ্যাঁ, কোরআন মাজিদে আছে সে কথাটা। আরো একটা কথা বলেছে যে কোরআন মাজিদ ধরে পেশাব করে, ওর পেশাবের এত কোরআন মাজিদের উপর পেশাব করি, ওর পেশাবের এত পাওয়ার নাই যে ওখান থেকে এসে কোরআন মাজিদের উপর পড়বে। হ্যাঁ, বুড়া, হ্যাঁ, ওর বহু সাক্ষী দিবে যে ওর কতটা শক্তি আছে। তো সে বুড়া বলছে কোরআন মাজিদের উপর পেশাব করে। হ্যাঁ, কথা ভালো করে বলতে পারে না, বাংলাদেশি মাল। সে বর্ডার পার করে এখানে এসে আশ্রয় দিয়েছে ভারতের সরকার, এটা ওদের সৌভাগ্য। তার উপরে এই ধরনের মারাত্মক কথা বলে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিম বাংলায় ওর বিরুদ্ধে প্রচুর এফআইআর হয়েছে। আমরা জমি দলের পশ্চিম বাংলার তরফ থেকে উকিলের পরামর্শ চলছে আমাদের, আমরা একটা মামলা করবো ইনশাআল্লাহ, বলে যে এবং জঙ্গিপুরে টেনে নিয়ে আসবো আমাদের অফিস যেহেতু। আমার পূর্ববর্তী বক্তা শেখ ইনামুল হক মাদানী আহলিসের কর্মজীবন নিয়ে বিভিন্ন গুণাবলীর কথা বর্ণনা করছিলেন। নিঃসন্দেহে পৃথিবীর বুকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যদি কোন গ্রুপ খাঁটি মুসলিম থাকে সেটা একমাত্র আহলে হাদিস। এটা বিশ্বের বরেণ্য উলামায়ে কেরাম নিজের কিতাবে সেটা উল্লেখ করেছেন, এবং বেদাতীরাও সেটা জানে যে আহলে হাদিসরা দলিল ছাড়া কোনো কথা বলে না। তবে আহলে হাদিস সংগঠন বা জামাতের সাথে বা আহলে গ্রামের সাথে সম্পৃক্ততা আমাদের আহলে হাদিসের হওয়ার জন্য যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত শেখ ইনামুল হক মাদানী সাহেবের খণ্ডিত বলতে মানে বিশাল জনসমুদ্র, কানা খোলকহল কোরআন, জনসমুদ্রের মধ্য থেকে মানে বিশাল সমুদ্রের মধ্যে থেকে কিছু কিছু মণিমুক্ত আপনাদের সামনে তিনি পেশ করেছেন। সেগুলো যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের জীবন সফল হবে ইনশাআল্লাহ। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। কথা সহিহ মুসলিমের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুল সালাতির রাজুলি ওয়া কসরু খুতবাতিহি মাইন্নাতুম ফিকি, যে বক্তা দীর্ঘ সময় ধরে সালাত আদায় করে, নামাজ লম্বা করে, রুকু সিজদা ধীরস্থির সাথে করে, আর বক্তব্য অল্প কথা বলে, এটা তার বুদ্ধিমত্তার পরিচয়। অনেক কথা বললাম আর আমলের দিকে শূন্য, এমন বক্তা কিয়ামতের দিন তার অবস্থা খারাপ হয়ে যাবে। বেশি কথা বলা ভালো নয়, যেমন বেশি শোনাও ভালো নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন যে আল্লাহর রাসূল আমাকে কিছু নসিহত করুন এবং সংক্ষিপ্ত করুন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাগযাব, রাগ করিও না জীবনে। তো ব্যক্তি বললে আরো কিছু জিদ আলা হাযা, আল্লাহ তাআলার রাসূল আপনি কিছু আর একটু বেশি নসিহত করেন। আমি সংক্ষিপ্ত মানে এত সংক্ষিপ্ত যে একটা বাক্যেই মানে বক্তব্য আপনার নসিহত শেষ করতে দিলেন যে রাগ করিও না। 3 বার ঘুরে ঘুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগ করিও না, একটাই বক্তব্য। নিঃসন্দেহে যারা রাগ করে না তারা জীবনে সফল। রাগ ভালো জিনিস না, অবশ্যই হকের জন্য রাগ করতে হবে, কিন্তু কিছু লোক আছে তরকারিতে নুন বেশি হয়ে গেলে স্ত্রীকে পিটতে শুরু করে, ঝাল হয়ে গেলে পিটতে শুরু করে, মজা না হলে পিটতে শুরু করে, সেবা না হলে পিটতে শুরু করে, যখন তখন মানুষের সাথে ঝামেলা করে। এ রাগ ভালো না। হকের জন্য রাগ করতে হবে সেটা ঠিক আছে। আমি যে আয়াতগুলো পড়েছি তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাব তোমাদের প্রতি অবতীর্ণ করেছি এটা সমগ্র মানব মণ্ডলীর জন্য পথ নির্দেশিকা, আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মানে পথ প্রদর্শনকারী কিতাব। এবং এতে কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআন মাজিদে বর্ণিত বিষয়ে কোনো ব্যক্তির সন্দেহের অবকাশ থাকলে সে মুসলিম হবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে স্পষ্ট করেছেন যে
ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি এতে যদি তোমাদের বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে তোমরা এর বিপরীত কোন দলিল আনয়ন করো, যে তোমরা যে দলিলে সত্যবাদী হবে। আজকে আল্লাহ তাআলা ইমাম মুমিনদের একটা বৈশিষ্ট্য বলেছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম কথাই হচ্ছে যারা আল্লাহ বর্ণিত কোনো কথা প্রত্যক্ষ করেননি অথচ কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন দেখেনি শুনেনি তাও বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে মুমিনের উন্নত বৈশিষ্ট্য। এবং অন্তরের মধ্যে কোনো প্রকার দুর্বলতা রাখলে হবে না। তো ঈমান আনার পরে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান আনার পরে ঈমান নষ্ট হয়ে যায়। এটা এমন কোনো বিষয় নয় শরীয়তে যে ঈমান এনেছেন আর কোনোদিন নষ্ট হবে না, এমন মানে ফরএভার কোনো জিনিস নয়। ঈমান কমও হয় বেশিও হয়, ঈমান বাতিলও হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান বিধ্বংসী কারণ সমূহ আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করব, কিন্তু তার আগে মুমিন কাকে বলে, ঈমান কাকে বলে সে নিয়ে খুব অল্প কথা খরচ করি। ঈমান হচ্ছে তিনটি গুণের একসাথে সমন্বয়ের নাম। এট টাইম পেতে হবে আপনার ভিতরে একসাথে, তাই সেগুলো উপস্থিত থাকতে হবে তিনটা গুণ, তবে আপনি মুমিন। তিনটার মধ্যে কোনো একটা যদি ঈমান না থাকে, গুণ না থাকে, তাহলে আপনি কাফের। এটা মনে করে রাখেন। আমাদের আহলে হাদিস হোক কিংবা অন্য কোন মাযহাবপন্থী হোক, তারা ভাবে যে ঈমান বাপের পক্ষ থেকে ওয়ারাসার সূত্রে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, এটা কোন সময় হাতছাড়া হবে না এরকম ভাব মনে করে। কিন্তু না, ঈমান নষ্ট হয়ে যায় এবং সে পূর্বের কাফেরের মতো হয়ে যায়, একদম কাফের হয়ে যায় সে। তার আল্লাহ তাআলা কোন কথা সাহাবীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'যুকুম লিবা'য আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আগে তিনি যে স্বরে, যে কণ্ঠস্বর যতটা তার থেকে উঁচু স্বরে কথা বলবে না। হতে পারে তোমাদের অজ্ঞতা ছাড়া তোমাদের সমস্ত আমল বাতিল করে দিয়েছি আমি, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে সাহাবায়ে কেরামের আমল যদি দলিল বিরোধী হওয়ার কারণে তাদের অজান্তেই নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সাধারণ মানুষের কি অবস্থা? ঈমান হচ্ছে তিনটি জিনিস একত্রে পাওয়ার নাম। প্রথম নম্বর হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে সমস্ত কথা, কোরআন মাজিদ সম্পর্কে কোনো কথা নাই, হাদিস সহিহ সূত্রে যেগুলো বর্ণিত হয়েছে এবং আল্লাহ তাআলা কোরআনে যে বর্ণনা করেছেন তাকে অন্তরে বিশ্বাস করা, এবং সেই বিশ্বাসের মধ্যে কোনো প্রকার দুর্বলতা থাকলে না, দ্বিধাদ্বন্দ্ব থাকলে হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বললো আল্লাহ আমাদের রব, তারপর অবিচল থাকলো, ওখান থেকে আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকলে হবে না, হতেও পারে না হতেও পারে, এরকম কোন যদি কথা হয় তাহলে আপনি মুনাফিক, আপনার আল্লাহ তাআলার কথার প্রতি বিশ্বাস নেই। তো পূর্ণ মাত্রা বিশ্বাস করতে হবে। আর দুই নম্বর হচ্ছে সেই কথাগুলোকে আপনাকে মুখে স্বীকার করতে হবে। এই স্বীকার দুই প্রকারের। একটা প্রকার হচ্ছে মুখে ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত উপাসনার উপযুক্ত যোগ্য ব্যক্তি আর কেউ নেই, এই ব্যক্তিত্ব আর কেউ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রকৃত রাসূল। এটা মুখে সাক্ষী দেওয়া। আর আরেকটা অবস্থার মাধ্যমে সাক্ষী দেওয়া, অর্থাৎ আমার আচরণ, চালচলন, উঠা বসা, বাড়ি ঘর, পোশাক সবকিছু আমি সাক্ষী দেয় এটা মুসলমানের বাড়ি, এটা অমুসলিমের বাড়ি, এটা মুসলিমের বাড়ি, এটা মুসলিম ব্যক্তি, ওটা অমুসলিম ব্যক্তি। এমন একটা মানে আমাদের কোড আছে, ইসলামিক কোড, ড্রেস কোড হোক বা অন্য কিছু চলনফেরন কোড হোক, তার ব্যতীত কাজ করবে না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লিম আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তা'রিফ, তুমি যে ব্যক্তিকে চেনো অথবা না চেনো, সে ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে তুমি সালাম দাও। তো আমাদের মধ্যে এমন বহু মানুষ আছে যাকে হয় নাম শুনে নাম জিজ্ঞাসা করে বুঝতে হবে সে মুসলিম, অথবা তার কাপড় খুলে দেখতে হবে সে মুসলিম কিনা। তাছাড়া মুসলিম হিসেবে চেনা খুব মুশকিল। সে অন্য মুসলিম যে পোশাক পরে, যে খাবার করে, যে ভাষা বলে, যে চালচলন করে তাই করে। অনেক সময় অনুমান করে সালাম দিয়ে নিজেকে লজ্জিত হয়েছে, পরে বুঝতে পেরেছি সে ব্যক্তি অমুসলিম।
অনেক সময় লজ্জা পেতে হয়েছে আমাদেরকে। সেজন্য একজন মুসলিমকে যেন জনারণ্যে যেখানেই থাকুক না কেন সেখানে দেখলেই বোঝা হবে যে মুসলিম, এই ব্যক্তি অমুসলিম, এবং তাকে সালাম দিতে হবে। সাল্লিম আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফ। এই কারণেই আমাদের মাস্টার সাহেব তো সৌদি আরব অনেকবার গেছেন, আরো কতবার যাবেন আল্লাহ পাক ভালো জানেন, যদি বেঁচে থাকেন। তো মালিক আব্দুল আজিজ গেটে একটা কথা লেখা উঠে, সব স্ক্রিনে ভেসে বারবার আসছে ভাষা আরবিতে, ইন্নাল মুসলিমা বিসিরাতিহিল হাসানা দা'ওয়াতুন আমালিয়াতুল লিল ইসলাম। একজন মুসলিম তার উন্নত চরিত্রের মাধ্যমে অমুসলিমদেরকে দাওয়াত দেয়। আমি আমার আচরণের দ্বারা ইসলামের যে বৈশিষ্ট্য সমূহ আছে তা যদি আমার জীবনে প্রতিফলিত না হয় তাহলে আমি মুনাফিকদের একটা অংশ, এটা মনে করে রাখতে হবে। সেজন্য আপনার আচরণের দ্বারা আপনাকে মুসলিম হতে হবে, কথা এবং কাজের মাধ্যমে। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি যেগুলো বিশ্বাস করেন, যে প্রথমে বিশ্বাস করেছেন, সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি আপনার বিশ্বাস থাকে, আপনি কথাটা স্বীকার করেন, আমল না করেন, আপনি কাফের। এর সবচেয়ে বড় দলিল হচ্ছে ইবলিস শয়তান। সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত, আল্লাহ ক্ষমতা মনের বিশ্বাস করত, আল্লাহর কাছে দোয়া করে নিজের হায়াত বৃদ্ধি করে নিয়েছে, সবকিছু করেছে। এত সত্ত্বেও আল্লাহ যখন বলে আদমকে সিজদা করো, তো সে যুক্তি দেখালো, আল্লাহর কথা মানল না, দলিল না মেনে নিজের বুদ্ধিকে কাজে লাগালো, আল্লাহ প্রদত্ত বুদ্ধিকে ভুল পথে পরিচালিত করলো, এবং সে বলল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি ওর চাইতে উত্তম, ওকে আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, ওকে মাটি থেকে সৃষ্টি করেছো। তো আল্লাহ তাআলা কি বললেন? আবা ওয়াস্তাকবারা। প্রথম কথা আমার কথা মানলো না, আর সে অহংকার করলো, শ্রেষ্ঠ বললো নিজেকে। হ্যাঁ, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, এটা কোনো মুমিন বলতে পারে না আমি ওর চাইতে উত্তম, এটা বলা যাবে না। আনা, এটা শয়তানি চাল। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ওনার চাইতে উত্তম করেছেন, তো আপনি শুকরিয়া আদায় করেন। যাই হোক, তাহলে এই তিনটি গুণের সমন্বয়ে, অর্থাৎ অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণা, কাজে ঘোষণা, এবং শরীয়ত অনুযায়ী কাজ করা হলো ঈমান। এবং এই ঈমান যে আপনার ভিতরে আসলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, হ্যাঁ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হ্যাঁ, ফেরেশতারা এসে তাদেরকে যে অভয় বাণী দান করে যে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। দুশ্চিন্তার কারণ মানে দুনিয়াবী দুশ্চিন্তা নয়, এটা পরকালের দুশ্চিন্তা। দুনিয়াতে দুশ্চিন্তা হবেই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল চিন্তিত হয়েছেন, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়েছেন, আহত হয়েছেন, কষ্ট পেয়েছেন। সেজন্য দুনিয়ায় কষ্ট পাওয়া, অমুসলিমদের পক্ষ থেকে মুসলিমদের নির্যাতনের ব্যাপারটা, এটা জেনারেল বিষয়, এটা চিরকাল আছে, থাকবে, কোরআনের বিবরণ আছে। সেজন্য একাড্ডু কষ্ট পেয়ে একদম লাফালাফি শুরু করে দেওয়া, এটা মুমিনের কাজ নয়, সবর করতে হবে। তো আপনি যে, আমরা যে ঈমান আনলাম, এই ঈমানটা কি কি কারণ নষ্ট হয়, আমি শেখ আব্দুল্লাহ ইবনে বাজের মানে ফতোয়া থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কংক্রিট বিষয়টা হবে। প্রথম নম্বর হচ্ছে যে, যে কোনো প্রকার শিরক, যদি বড় ধরনের শিরক হয়, তাহলে আপনার সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, প্রথম নম্বর হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হ্যাঁ, আল্লাহ তাআলা যে শিরক করে তাকে কখনোই ক্ষমা করেন না, শিরক ব্যতীত অন্য ব্যক্তি ক্ষমা করেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন আনসার। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সুতরাং কোন ব্যক্তির জীবনে যদি শিরক থাকে, তাহলে সে ব্যক্তির ইসলাম নষ্ট হয়ে যাবে। কোন ব্যক্তি ইসলাম গ্রহণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে ব্যক্তি শিরক করে, মাজারে গিয়ে পূজা করে, বাবা মানিক পীর এসেছি তোমার দাঁড়ি হয়ে নিতান্ত বাধির, আপনার খিদিরপুরের পাশের গ্রামগুলো সব ওই পন্থী বেশিরভাগ, বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত বাধির, দয়া করে একটি ছেলে দাও আমার কোলে তুলে, ঠান্ডা হোক কোলখানে মনটা হোক স্থির, বাবা মানিক পীর ছেলে কোলে হেতায় আসি, দিব তোমায় জোড়া খাসি, আর পেট ভরিয়ে খাইয়ে দেব 100 ফকির, বাবা মানিক পীর। তো এরকম যদি কোন ব্যক্তি শিরক করে, যেগুলো আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার নেতৃত্বাধীন, আল্লাহ তাআলাই মাত্র একমাত্র তার মালিক। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে বলছেন আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম লাহুল খালিকুন। যে বীর্য স্ত্রীর গর্ভে, স্ত্রীর জরায়ুতে তোমরা নিক্ষেপ করো, এর থেকে সন্তান তোমরা তৈরি করো, আমি তৈরি করি। সুতরাং সন্তান চাইতে হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। নবীগণ চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। হ্যাঁ,
তো নবীগণ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। সুতরাং কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে সে শিরক করে, অন্যের কাছে গিয়ে যেটা আল্লাহর কাজ অন্যকে যদি দিতে চায়, আল্লাহ যে সমস্ত অধিকার রাখেন সেই অধিকার যদি অন্যকে দিতে যায়, তো সে ব্যক্তির জন্য সে ব্যক্তির ইসলাম নষ্ট হয়ে যাবে। ও যতই কালেমা পড়ুক আর যত নারায়ে তাকবীর দেখ, ও কাফের। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ এবং বান্দার মধ্যে, আল্লাহর মধ্যে মাধ্যম সৃষ্টি করা, আল্লাহর মধ্যে মাধ্যম সৃষ্টি করা, এটা হচ্ছে শিরকে আকবার, বড় ধরনের শিরক। একজন মানুষ মুসলিম থাকবে না। আমরা সেজন্যই নামাজে আল্লাহ তাআলা সূরা ফাতিহাটাকে আবশ্যক করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা সূরা মুসলিমের হাদিসে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে, যে কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজকে আমার এবং বান্দার মধ্যে ভাগ করে দিয়েছি। অর্ধেক বান্দার কথা, অর্ধেক আমার কথা। তার মধ্যে একটা কথা বান্দা কি বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই সাহায্য চাইতে গিয়ে যদি বলে কেউ যে বাবা আব্দুল কাদের জিলানী কিংবা অমুক পীর কিংবা অমুক মাওলানা, তার ওসিলাতে তোমার কাছে দোয়া চাইছি, তার মানে অনেক লোক বলে পীর ধরতে হবে। তার দুনিয়াবি দলিল কি বলছে? আল্লাহ বিরাট ব্যক্তিত্ব, তো তার কাছে কি আমাদের সাধারণ মানুষ পৌঁছাতে পারে? প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে প্রথমে লোকাল মেম্বারকে ধরতে হয়, সে এমএলএ কে ধরে, এমপি কে ধরে, এমএলএ এমপি ধরে, এমনি করতে 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 গিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি সাধারণ ব্যক্তিত্ব যে তার কাছে আমরা সরাসরি পৌঁছাতে পারবো? তো সূরা ফাতিহা নিয়ে তাদের বিরোধ করা হয়েছে যে আমরা যে বলছি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথাগুলো কার মাধ্যমে বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের প্রতি তুমি হেদায়েত দান করো। এখানে মাধ্যম কে আছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষকে আমি সৃষ্টি করেছি এবং তার শরীরের মেন শিরা, ঘাড়ের যে মেন শিরা, তার চাইতে বেশি আমি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন। সেজন্য আল্লাহকে ডাকার জন্য কোনো মাধ্যম নয়। কোন মৌলভী সাহেবকে বলেন, মৌলভী সাহেব দোয়া করেন, তো দোয়া করতে আমার দোয়া কবুল হয়েছে না, এটা ফালতু কথা, এটা ফালতু কথা। মৌলভী সাহেবের কাছে আপনি দোয়ার অনুরোধ করতে পারেন, দোয়া অনুরোধ করতে পারেন, বরং আল্লাহর কাছে দোয়া করেন। আপনি মনে কাউকে অনুরোধ করার কোনো প্রয়োজন নেই। আপনি অপরাধ করেছেন তো কি হলো? অপরাধ করেছেন তো কি হলো? চুরি করেছেন, ডাকাতি করেছেন, শিরক করেছেন, যা কিছু করেছেন, আল্লাহ তাআলা তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, আমার কাছে চাও, উদুগুনি আস্তাজিব লাকুম। সেজন্য ভায়া করবেন না। আপনি কিচ্ছু জানেন না, আরবি জানেন না, দোয়া জানেন না, যেগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, বাংলাতে বলেন আল্লাহ তাআলাকে যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি তোমার কাছে এসেছি, আমার এই জিনিসের প্রয়োজন তুমি দাও, আমি কারোর কাছে যাইব না, ছাড়িয়া তোমার দ্বার যাব আমি কোথা, নিবারণ কে করিবে মরম মম মানব ব্যথা, আমার অভাব কে পূরণ করবে? সুতরাং মাঝখানে কোনো মাধ্যম ধরবেন না। মেম্বার ধরতে হবে, এমএলএ ধরতে হবে, এমপি ধরতে হবে, এটা মানুষের খাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কথা জানেন। যে কেউ মাধ্যম ধরবে, যেমনটা আমি বললাম বাবা মানিক পীর এবং আরো কিছু আছে, তো এগুলা শিরকের। 3 নম্বর হচ্ছে খুব ভয়ঙ্কর কথা, এটা কিন্তু এই 3 নম্বরটা আমাদের মুসলমানদের অনেকে ফেঁসে যাবে। সেটা হচ্ছে যারা কাফের তাদেরকে কাফের মনে না করা, যারা কাফের তাদেরকে মুমিন মনে করা, কাফের মনে না করা। এই রোগে বড় বড় আলেম পর্যন্ত ফেঁসে যাবে। এক তো যারা কাফের তাদেরকে আপনারা কাফের বলতেই হবে। রাসূল উলামায়ে কেরাম লিখেছেন যে রাত্রে শোবার সময় কমপক্ষে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়ে নিও, তাহলে যত প্রকার কাফের থেকে তুমি দূরত্ব প্রকাশ করে দিলে। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের দল, তোমরা যার পূজা করো আমরা তার পূজা করি না। তো এখানে ঘোষণা কমপক্ষে ঘোষণা করে দিলে মৃত্যুর যদি রাতে মওত হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ যত প্রকার কুফর থেকে সে নিজের দূরত্ব প্রমাণ করে দিল আল্লাহর কাছে এবং সে মুক্তি পেয়ে যাবে, অর্থ যদি সে জানে। সুতরাং যাকে কাফের তাকে কাফের ভাবতেই হবে। আল্লাহ এবং তার রাসূল যাকে কাফের বলেছেন, আপনি তাকে যদি বলেন মুমিন, তাহলে আপনিও কাফের হয়ে যাবেন, আপনিও কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহর শত্রুকে লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার যারা শত্রু তোমার যারা শত্রু তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। সুতরাং যারা কাফের তাদেরকে কাফের মনে করতে হবে। তো এটা তো সংক্ষিপ্ত কথা, এর ব্যাখ্যা বেশি করার প্রয়োজন নেই, খালি একটা জরুরি বিষয় ব্যাখ্যা করছি।
কোরআন এবং সহিহ সুন্নাহর প্রকৃত দলিলের ভিত্তিতে বেনামাজি কাফের। সেটা আপনার ছেলে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, হ্যাঁ, আপনার ভাই হতে পারে, আপনার বাপ হতে পারে, আপনার প্রিয়জন হতে পারে। যদি সে স্থায়ীভাবে নামাজ পরিত্যাগ করে তাহলে তো সকলের মতোই কাফের। আর যদি কখনো ধরে কখনো ছাড়ে, স্পষ্ট দলিলের ভিত্তিতে তারাও কাফের। আপনি যদি তাকে মুমিন বলেন, তার যদি জানাজা পড়েন, তা আপনার অবস্থাটা কি হবে? আপনার অবস্থাটা কি হবে? কেননা জানাজা একমাত্র মুমিন ব্যক্তির জন্য। যে ব্যক্তি কোনদিন নামাজ পড়েনি, সেখানে আপনি তার জন্য আল্লাহুম্মা গফির হাইয়িনা মাইয়িতানা কি করে বলতে পারেন? সুতরাং মৌলবীরা ফেসে যাবে এই ব্যাপারে, মৌলবীরা ফেসে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত প্রতিষ্ঠা করো, মুশরিকদের দলভুক্ত হয়ো না। মুসনাদ আহমদ বিন হাম্বলের কথা বলছে যে ফামান তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। মুশরিক আর কাফের যদিও অর্থের কিছুটা ভিন্নতা আছে, কিন্তু দুটোরই প্রায় সমান অর্থ। সুতরাং কোন বেনামাজিকে মুসলিম বলে ভাবলে হবে না, এর সাথে দূরত্ব স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমাদের বাপ দাদা, তোমাদের ছেলে পেলে যদি কুফরকে ঈমানের উপর অগ্রাধিকার দেয়, এদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। ওয়া ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারাই জালিম। সুতরাং আমার আত্মীয়স্বজন যেই হোক না কেন, সে যদি কাফের হয় তো অন্ততপক্ষে তাদের জানাজায় আমরা যাব না, অবশ্যই জানাজায় যাব না। আলহামদুলিল্লাহ, আমি কোনোদিন জানাজায় যাই না। আমার পাশের লোক, আমার বাড়ির পাশের লোক জানাজায় যায় না, আমার নিজের লোক হলে জানাজায়। আর আমার দাদা তো সম্ভবত নিজের বোন বা নিজের ফুফুকে বাঁশও পর্যন্ত দেননি, এমনি খাল খুঁজে পুঁতে দিয়েছে। বলে যে মুসলমান নাই, তাকে আবার এরা তো সম্মান কিসে? বাঁশ দেওয়া মানে তো সম্মান করা, যাতে আর কোনো ই না হয়। বাঁশও পর্যন্ত দেননি। তো আজকাল তো সেই সমস্যা নাই, ফাটাফাটি লেগে যাবে। তো অন্তত পক্ষে আমি জানাজাতে যাব না, বেনামাজির জানাতে যাব না, বেনামাজিকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, বেনামাজির সাথে নামাজি মেয়ের বিয়ে দেওয়া যাবে না, বেনামাজি বাপের সম্পত্তির ভাগীদার হবে না। এটা সৌদি ফতোয়া কমিটির স্থায়ী ফতোয়া। বলছি তো, চলছে তো বাবা, কেমন কথা বল। হ্যাঁ, তো এটা 2 নম্বর গেল যে যে ব্যক্তি মুশরিক কাফের, তাকে কাফের মুশরিক না মনে করা আপনার ইসলাম ধ্বংসের কারণ। আল্লাহ এবং তার রাসূল যাদেরকে কাফের বলেছেন তাদেরকে কাফের মনে করতে হবে, এবং তারা আপনাদের মিত্র নয়, এটা ভাবতে হবে। যদি উল্টোটা ভাবেন তাহলে আপনার যে ঈমানটা আছে সেটা আপনার নষ্ট হয়ে যাবে। 4 নম্বরটা আরো ভয়ঙ্কর, আজকাল তো বহু লোক এতে ফেসে যাবে। সেটা হচ্ছে, কোন ব্যক্তি যদি মনে করে যে ইসলামের যে বিধানগুলো আছে, মেলা বিধান, যেমন কিছু কিছু এখন বুদ্ধিজীবী উঠেছে, আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্পত্তি নারীদের ডবল দিয়েছে, মেয়েদেরকে অর্ধেক দিয়েছে, এটা বেইনসাফি। মানে আল্লাহ থেকে তুমি বেশি বুঝো, আল্লাহ থেকে তুমি বেশি বুঝো। হ্যাঁ, ইসলামের কোন একটা বিধানকে যদি মনে করেন যে এই বিধানটা না হয়ে অন্যটা হলে খুব ভালো হতো, সঙ্গে সঙ্গে কাফের, কাফের হয়ে যাবেন। আল্লাহর উপরে খবরদারি করবেন না। আল্লাহ তাআলা মানুষের মৃত্যু পর্যন্ত কিসে লাভ আছে, কিসে কল্যাণ আছে, এটা তিনি ভালো করে জানেন। সুতরাং আল্লাহর দ্বীন সম্পর্কে কোন একটা যদি উত্তম ভাবে রমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ইসলাম ব্যতীত অন্য দিন যদি কেউ অন্বেষণ করে, সেটাকে যদি ভালো মনে করে, তাহলে সে তা আল্লাহ তাআলার কাছে কখনো গৃহীত হবে না, এবং সে ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, পঞ্চম হচ্ছে আল্লাহর কোন বিধানকে অপছন্দ করা। আমাদের মধ্যে অনেক মেয়ে ছেলে আছে দাড়িওয়ালা পুরুষ বিয়ে করতে চায় না। হ্যাঁ, এবং অনেক যুবক আছে যারা বিয়ে করার জন্য দাড়ি রাখে না, অপছন্দ করছে, দাড়িটা হওয়াটাই আমার বিয়ের জন্য, ভালো বউ পাওয়ার জন্য বাধা। অথবা বহু মেয়ে আছে দাড়ি, ও জানে না যে দাড়ি কাটা পুরুষের কি জ্বালা। আমার নাতনি আছে, আমার নাতনি ছোট বাচ্চা, ওকে নিয়ে আমি একটা চুমো খেয়েছি, বছর 3 হলো। তো বলছে যে আমার মুখ সম্পর্কে বুঝে দেখে বলছে যে আপনি কেটেছেন, আপনি কাটেননি, খুচখুচে লেগেছে ওকে একটু। দাড়ি কাটা পুরুষের যে কি জ্বালার বউকে জিজ্ঞাসা করিয়েন। হ্যাঁ, এরপরও ভাবে যে দাড়ি যাদের নাই তারা খুব ভালো না।
আর যা কোরআন এবং সহিহ সুন্নাহ যেটা বলেছে সেটা ভালো। সুতরাং ইসলামের কোন একটা জিনিসকে যদি আপনি অপছন্দ করেন, ভালো করে বুঝেন, কোন একটা বিধান, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নাই, কোন একটা বিধান যতই ছোট হোক, আপনি আপনার সঙ্গে সঙ্গে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। যালিকা আল্লাহ তাআলা তিনি কোরআনে সূরা মুহাম্মাদে বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালহুম। ইসলামের বিধানকে অপছন্দ করেছে, সেজন্য আল্লাহ তাআলা তার সমস্ত আমলকে বাতিল করে দিয়েছেন। সমস্ত আমলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আমল, সব বাতিল। ষষ্ঠ নম্বর হচ্ছে ইসলামের কোন জিনিসের ঠাট্টা করা। একটা কখনো অবতীর্ণ হলে জানেন, তাবুকের যুদ্ধ থেকে সাহাবায়ে ফিরে আসছেন, তো মুনাফিকদের কিছু একজন মুনাফিক বলছে, এই লোকগুলো যে ফিরে এসছে, যাদেরকে আলেম বলা হচ্ছে, এরা খাবারে খুব পটু, কথাতে মিথ্যাবাদী, হ্যাঁ, আর শত্রুর মোকাবেলা হলে এদের কোনো ক্ষমতা নাই। তো এই কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালো। আল্লাহ তাআলা সূরা মাইদার আয়াত অবতীর্ণ করতে সুম্মার করে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ফাকাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। ইসলামের কোন একটা মুমিনকে ঠাট্টা করা, আমাদের দেশে ঠাট্টা করা অনেকেই, মৌলবীদেরকে দেখে বা কিছু দেখে বলে মোল্লার দল মসজিদ পর্যন্ত, কাকা ঠাট্টা করে এটাকে। এদের কোনো বিদ্যা নাই, মোল্লার দল মসজিদ পর্যন্ত। মৌলবীদের পুঁজি আর কি আছে, ঠাট্টা করে। দাড়িকে দেখে অনেকে ঠাট্টা করে, কিরে হাজী সাহেব হয়ে গেছিস, বড় পরেজগার হয়ে গেছিস, বলে না অনেক লোকে, অনেকে বলে। দাড়িকে দেখে ঠাট্টা করে, চাচা, হিন্দুরা তো করে করে, মুসলমানের বাচ্চারা বলে দাড়িওয়ালা লোককে দেখে, চাচা ভালো আছো তো? উজি কোন নিয়তে বলছে, চাচা সম্মানের জন্য তো বলে না, ও দাড়ি থেকে ঠাট্টা বিদ্রুপ করছে। ইসলামের কোন বিধানকে যদি কেউ ঠাট্টা করে, কোন দিক থেকে যে ঠাট্টা করে, সঙ্গে সঙ্গে কাফের। মুমিনকে যদি ঠাট্টা করে, মুমিন একে বলছে পেটুক। নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম পেটুক ছিলেন? নিজে না খেয়ে অন্যের করে দান, তোমরা পেয়েছে সিম্মত ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজে না খেয়ে অন্যকে অগ্রাধিকার দেন, তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও। কোরআনে আল্লাহ তাআলা সাহাবাদের গুণ বর্ণনা করেছেন। আর এই মুনাফিক বলছে যে এরা এমন, এরা পেটুক, ভাষাতে মিথ্যুক এবং শত্রুর মোকাবেলায় এরা খুব দুর্বল। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো, শুধু এই ঠাট্টার কারণে, শুধু এই ঠাট্টার কারণে। হ্যাঁ, আর 7 নম্বর হচ্ছে জাদু। আমাদের মেয়েদের মধ্যে এই রোগ এখন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। জাদু শেখা রাঢ় অঞ্চলে তো ব্যাপক। জাদু মানুষের অন্য কিছু ক্ষতি করতে পারে না, শারীরিক ক্ষতি ছাড়া অন্য কিছু করতে পারে না এবং কষ্ট দেয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। জাদুবিদ্যা, মন্ত্রবিদ্যা শয়তানের পক্ষ থেকে এসেছে। কোরআনে আল্লাহ তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। সুতরাং জাদু যদি কেউ শিখে, যে কোনো প্রকারে শিখে, যে হোক না কেন, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কাফের থেকে ইসলাম গ্রহণ করলে আবার কালেমা পড়তে হবে। জাদু শেখা যাবে না। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। জাদুকর বলেছিল এর ব্যাপারে যে আমরা ফিতনা, পরীক্ষার জন্য তোমরা এই জিনিসটাকে এটাকে তোমরা কাফের হয়ে যেও না। অষ্টম নম্বর হচ্ছে মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতু আলাল মুসলিমিন। মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে কোনো সাহায্য করা, মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে কিছু সাহায্য করা। আমাদের মুসলমান লোকেদের মধ্যে এমন মুসলিম আছে যারা পঞ্চবাহিনীর কাজ করে। পঞ্চবাহিনী কাকে বলে জানেন? গোয়েন্দা বাহিনীকে। গোয়েন্দা বিভাগকে পঞ্চবাহিনী বলা হয়, বুঝতে পারছেন? ভালো বাংলাতে পঞ্চবাহিনী বলে এদেরকে, গোয়েন্দাদের ভাষাতে। তো আমাদের মুসলমানদের মধ্যে অনেক পঞ্চবাহিনী। কোনো একটা কথা হলো, সঙ্গে সঙ্গে পাশের কোনো মুসলিমকে, আজ জানো অমুক পুলিশের আলোচনা করছিল, হ্যাঁ অমুক জায়গায় তোমাদের এই সমস্ত আলোচনা হচ্ছিল, অথচ ওকে এটা গোপন রাখা দরকার ছিল। যদি কোনো খারাপ কথা বলেই থাকে, গোপন রাখা করার দরকার ছিল। তা না করে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করছে। যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো কাজ করে থাকে, সেটা যত পরিবারের যতই ছোট হোক, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা মুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে, হ্যাঁ, তারা তাদেরই দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা জালেম জাতিকে কোনদিন হেদায়েত দান করেন না। সুতরাং মুমিনদের বিরুদ্ধে শুধু ওটাই নয়, শুধু অমুসলিম বলে নয়, ধরেন প্রত্যেক গ্রামে কিছু দুষ্ট চক্র আছে,
প্রত্যেক গ্রামে কিছু দুষ্ট চক্র আছে, ভালো মানুষের বিরুদ্ধে এরা সবসময় সক্রিয় থাকে। এদেরকে যদি সাহায্য করে কোনো মানুষ, কোন নামাজি মানুষ সাহায্য করে, ওদেরকে গোপন তথ্য বলে দেয়, খারাপ মানুষগুলো ভালো মানুষগুলোর প্রতি অত্যাচার করে, তাহলে এই ব্যক্তিও মুমিন থাকবে না, এই ব্যক্তিও মুমিন থাকবে না। শুধু মুসলিম বলে নয়, মুসলমান মুমিন যাদেরকে, তাদেরকে নিরাপদে থাকতে দিতে হবে। সেখানে আপনি নিরাপত্তা বিঘ্নিত করছেন, সেজন্য আপনার ঈমান শেষ হয়ে যাবে। আর 9 নম্বর, এটা আরো ভয়ঙ্কর, এটা আরো ভয়ঙ্কর। সেটা হচ্ছে কোন কোন মুসলিম মনে করে ইসলামের কিছু কিছু না মানলেও মুসলমান থাকা যায়, অসুবিধা কি আছে? এরকম লোক আছে না নাই? সবই মানতে হবে, সবই মানতে হবে, এটা আবার কোন কথা? নামাজ তো পড়ছি। অনেক মানুষ মনে করে যে কিছু কিছু ছাড় আছে, না মানলেও চলবে, সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, ক্ষমতা নেই আপনার, সেটা আলাদা কথা। ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যদি মনে করেন যে কিছু কিছু জিনিস ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে না, দাড়ি না রাখলে কোনো সমস্যা নাই, অনেকে বলে নামাজ যত করছি, আরে দাড়ি ইসলামের বিধান নয়, দাড়ি না রাখলে কোনো সমস্যা নাই, বোরকা পর্দা না করলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আরো অনেক বিষয় আছে যেগুলা করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই কথা অনেক আলোচনা। পৌষ মাসে, এখন পৌষ মাস চলছে, ফিস্ট খাওয়া, এটা অমুসলিমদের, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে উৎসবটা চালু হয়েছিল। আপনার ইতিহাস জানেন না তাই? হ্যাঁ, পৌষ মাসে এটা মুসলিমদের বিরুদ্ধে শুরু হয়েছিল, ইংরেজদের মানে মুসলমানদেরকে হারানোর খুশিতে এই ফিস্ট চালু হয়েছিল, ফিস্ট আনন্দের জন্য। আর আমরা সেই আজকে ডিজে বাজিয়ে মুসলমানের বাচ্চারা যেটা হারাম, হ্যাঁ, সেই কাজটাকে আমরা করছি। এটা অত্যন্ত জিনিস, অত্যন্ত গর্হিত অপরাধ। অন্তত পক্ষে ডিসেম্বর জানুয়ারি মাসে কেকও খাবেন না, আর ফিস্ট তো করবেনই না। আর ফিস্ট ওভাবে বাইরে গিয়ে করার কি প্রয়োজন আছে? বাড়ি বাচ্চা কাচ্চাদের একটু আনন্দ করে খান, বেশি নাকি পাবেন? হ্যাঁ, আর তারপরে তো হারাম জিনিসকে, কোন জিনিস আল্লাহ যেগুলোকে হারাম করেছে সেগুলোকে যদি আপনি হালাল মনে করেন, তবুও আপনার ঈমান শেষ, তবুও আপনার ঈমান শেষ। হ্যাঁ, 10 নম্বর, এই রোগে তো আমরা বেশিরভাগ জড়িত। সেটা হচ্ছে এই আয়াতটাই কয়েক বক্তা পড়েছেন, আমাদের জিয়া রহমান পড়েছে, আমাদের ইনামুল হক সাহেব পড়েছেন, তার আগেও বক্তা দেখলাম পড়ছে। সেটা হচ্ছে আমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতিহি আয়াতি রাব্বি সুম্মা আরাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এরাজ শব্দের মানে ভালো বাংলা হচ্ছে উপেক্ষা করা, গুরুত্ব না দেওয়া, শরীয়তের কোন বিধানকে গুরুত্ব না দেওয়া। এই রোগ আমাদের আছে না নাই? জানি যেটা শরীয়তের মাসলা, অথচ আমরা গুরুত্ব দিই না। বহু লোক আছে, আমরা বহু লোক আছে, জামাতে সঠিক সময় হাজির হতে হয়, আমরা গুরুত্ব দিলাম না। কোরআন শিখতে হবে, গুরুত্ব দিই না। দিন শেখা ফরজ, কোরআন শেখা ফরজ, ইলম শেখা ফরজ, গুরুত্ব দিই না। উপেক্ষা করা মানে মনে হচ্ছে যে এটা ছেলে খেলানোর ব্যাপার। কোন ব্যক্তি যদি উপেক্ষা করে শরীয়তের বিধানকে, তার ক্ষমতা থাকা সত্ত্বেও, ব্রেন থাকা সত্ত্বেও, মেধা থাকা সত্ত্বেও, দিনই ইলম যদি না শিখে, দিন যদি না জানে, উপেক্ষা করে, সে ব্যক্তি মুসলমান থাকবে। যদি তার মেধা আছে, অর্থ আছে, সময় আছে, বয়স আছে, তারপরেও দিনকে শিখছে না, আল্লাহর বিধানকে জানার চেষ্টা করছে না, উপেক্ষা করছে, গুরুত্ব দিচ্ছে না, তো সে ব্যক্তি মুসলিম থাকবে না। মোটামুটি এই 10টি কারণ যা আপনাদের সামনে বর্ণনা করা হলো, ওলামায়ে কেরাম এই 10টি কারণকে চিহ্নিত করেছেন। না হলে 400টা কারণ, মানে ওলামা বলছেন 400টা কারণ আছে একজন মুসলিমকে কে কথা বলছে গো, কথা কে কথা বলছে? আচ্ছা, বাইরে গিয়ে কথা বলবে, ব্রেন ডাইভার্ট হয়ে যাচ্ছে না। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে কোন জিনিসকে উপেক্ষা করা যাবে না, উপেক্ষা করা যাবে না, গুরুত্ব দিয়ে প্রত্যেকটা আল্লাহ এবং তার রাসূলের কথা। আচ্ছা, আপনি বলেন যে এসপির পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে কিংবা থানার আইসির পক্ষ থেকে কোনো অর্ডার আছে, আপনি উপেক্ষা করবেন? আল্লাহ তাআলা কি তার চাইতে বেশি অধিকার রাখে না যে তার কথাকে গুরুত্ব দিতে হবে? আপনি যদি বিডিওর কথাকে গুরুত্ব দেন, পুলিশের কথাকে গুরুত্ব দেন, এসপির কথাকে গুরুত্ব দেন, আলাইসাল্লাহু বিহাকিমিল হাকিমিন, সব বিচারক হাকিমের উপরে আল্লাহ কি হাকিম নন? তার কথা বেশি গুরুত্ব হবে না? সেজন্য কোরআন এবং সহিহ সুন্নাহর কোন কথা শোনার পরে যদি আপনি তাকে গুরুত্বহীন মনে করেন, তাহলে আপনার ঈমান থাকবে না।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে বলছেন, আমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোন ব্যক্তি যদি আমার দ্বীনকে, আমার জিকিরকে উপেক্ষা করে, তো আমি দুনিয়াবী জীবন তার সুখের রাখবো না, সংকটে করবো, ঝামেলা চলতেই থাকবে। আজকে পারিবারিক ঝামেলা, প্রতিবেশীর ঝামেলা, সবকিছু ঝামেলা দিন রাত চলছে। এটা শুধু শরীয়তকে উপেক্ষা করার জন্য। আপনি ভাববেন না যে কেন এমন করে আমাদের প্রতিবেশী অমুসলিম আমাদের উপর খেপলো, এটা আল্লাহ খেপিয়েছে। আমাদের সূরা আনামের 65 নম্বর আয়াত পড়েন, আল্লাহ খেপিয়েছেন, আল্লাহর কাজ এটা। সুতরাং আমাদেরকে দ্বীনকে উপেক্ষা করলে হবে না। তো এই ব্যাপারে আমরা যদি ঠাট্টা মজাক করি, রসিকতা করি, রসিকতা করেও যদি কোন শরীয়তের বিরুদ্ধে ওমরপুরে, সেজন্য আমরা জমিপুর কোর্টেই করবার সিদ্ধান্ত নিয়েছি। আলোচনা চলছে ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, আমরা সেটা হবে ইনশাআল্লাহ। তবে আমি ওর বক্তব্যের উত্তর দিই। যে আয়াতটা পড়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ওয়া ইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাতুম ফাআলামু আন্নাকুম গায়রু মুআযজিল্লাহ ওয়া বাশশিরিল লাযিনা কাফারু বিআযাবিন আলীম। বিদায় হজের দিনেই ঘোষণাটা হয়েছে, যারা চুক্তি ভঙ্গ করেছিল, মুসলমানদের ক্ষতি করছিল, তাদের জন্য যে সমস্ত যারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে ক্ষতি করছে, হ্যাঁ, তাদের আসসালামু আলাইকুম, বক্তব্য রাখছি, পরে কথা বললো, পরে কথা বলো, পরে কথা, 5 মিনিট পরে। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে যদি ওই কিছু মুশরিকরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে আক্রমণ করছিল, চুক্তি ভঙ্গের দায়ে যারা চুক্তি করেছিল, যারা চুক্তিতে যুক্ত ছিল, একমাত্র তাদেরকে খুন করার কথা হুকুম আছে। তারপরেও বলেছে, হ্যাঁ, তারপরে বলেছে যে ইল্লাল্লাযিনা আহাদতুম সুম্মা লাম ইয়াকুসাইয়্যালাম ইউযারবা আলাইকুম আহাদান ফাআতিমু ইলাইহিম আহাদাহুম। যে সমস্ত মুশরিকরা চুক্তি ভঙ্গ করেনি আর এবং তোমাদের বিরুদ্ধে কোন প্রকার আক্রমণ করেনি বা কোন প্রকার আক্রমণের সিদ্ধান্ত নেয়নি, ফাআতিমু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম, তো তাদের সাথে চুক্তি কিন্তু তাদের সময় পর্যন্ত বরকরার রাখো। সকলকে বলেননি, যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের কথা বলছে, যারা চুক্তি ভাঙেনি তাদের সাথে চুক্তিতে অবিচল থাকো যতক্ষণ পর্যন্ত সীমা শেষ না হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ আল্লাহভীরুদেরকে ভালোবাসেন। ফাইজান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুল মুশরিকিন হাইসু আজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ। হ্যাঁ, তারপরে আল্লাহ বলছেন যখন হারামের মাস কটা জানেন? একটা হচ্ছে রজব, আর একটা হচ্ছে মুহররম, শাওয়াল, জিলকাদা, জিলহজ। এই চারটা হচ্ছে হারামের মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন এই মাস যদি চারটা যদি অতিক্রান্ত যখন হয়ে যাবে, তখন যে সমস্ত মানে মুশরিকরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের ক্ষতি করছে, তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলো, তাদেরকে হত্যা করো এবং কোন দিক থেকে যাতে পালাতে না পারে। ওয়াকদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেক পলায়নের রাস্তাতে তোমরা বসে পাহারা দাও যাতে পালাতে না পারে, যে চুক্তি ভঙ্গ করে মুসলমানদের ক্ষতি করেছে। কিন্তু ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম, কিন্তু যে তারা যে তওবা করে সালাত প্রতিষ্ঠা করে যাকাত দেয়, তাহলে তাদেরকে ছেড়ে দাও। কোথায় হত্যার কথা বলা হলো? যদি সঠিক কথা বলে তো ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর কার আয়াত দেখেন আরো কত ভালো, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু, যদি কোন মুশরিক তোমার কাছে আশ্রয় কামনা করে তাদেরকে আশ্রয় দাও। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তারা যেন আল্লাহর কালাম শুনতে পায়। সুম্মা আবলিগহু মা'মানা, নিরাপদ, তারপরে সে যদি ফিরে যেতে চায় তাহলে তাকে নিরাপদ জায়গায় ছেড়ে দাও। আল্লাহ নিজে বলছেন মুশরিকদের সম্পর্কে, যে সমস্ত মুশরিকরা যুদ্ধ বিগ্রহ করছে না, তোমার কাছে যদি তো আশ্রয় কামনা করে তাহলে তাদেরকে আশ্রয় দাও এবং তারা যেন এমন জায়গায় রাখো তারা যেন আল্লাহর কালাম শুনতে পায়। আর তারপরে মা'মান, অর্থাৎ নিরাপদ জায়গা তাদেরকে পৌঁছে দাও। হ্যাঁ, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, কারণ এই লোকেরা বুঝে না বলে তোমার বিরোধিতা করছে। কিন্তু তারা যদি তোমার আশ্রয় প্রার্থনা করে তাহলে তারা আশ্রয় দাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুশরিকদেরকে আশ্রয় দেওয়ার কথা, সুমামা বিন উসালের কথা সমস্ত ইতিহাসে তো আছে। আর এটা হচ্ছে আগে কথাবার্তা কাইফা, কি কারণটা আল্লাহ বলছেন কাইফা ওয়া ইয়াজহারু আলাইকুম লা ইয়ারবিকু ফিকুম ইল্লা ওয়ালা জিম্মাহ, তোমরা কেন ওদেরকে ছাড়বে? হ্যাঁ,
কেননা তারা ইল্লাহু ওয়ালা জিম্মা, তারা কোনো চুক্তির অভাব, তারা কোনো আত্মীয়তারও সম্মান রাখে না, এবং কোন প্রকার জিম্মা, যেগুলো জিম্মেদারি আছে মানে 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 আশ্রয় দেওয়ার কথা আছে, সেটাও মানে লক্ষ্য রাখে না। ইউযিনাকুম বিআফওয়াহিম, মুখে তোমাদেরকে রাজি করে, তাআবা কুলুবুহুম, কিন্তু অন্তর তাদের অন্তর তোমাদের বিরুদ্ধে। ফাসাদ্দু আন সাবিলিহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন লা ইয়ারকুবু ফি মুমিনু ইল্লা ওয়ালা জিম্মা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। একটাই কথা। আর আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি যেটা দিয়েছেন সেটা কি? ওয়াজানা লিল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআন্নাহুম যুলিমু, মুসলমানদের উপর জুলুম হয়েছে বলে সব প্রতিরোধ করার জন্য হয়েছে। এবং যুদ্ধ বিগ্রহের কথা যেটা এসেছে, আমরা এক দেশে বাস করি, এখানেও কোনো কিছু হলে যুদ্ধ সাহস রব হয় সীমান্তে। বাংলাদেশে কিছু হয়েছে, শিলিগুড়ি এলাকা এক কোন বেয়াদব বলে দিল যে চিকেন নেকের থেকে আমরা এই যে এগুলো আছে সবকে ভঙ্গ করে দেবো, দখল করে নেবো, ইত্যাদি ইত্যাদি পায়তারা করছে। মুরাদ তো কিছু নাই, বাংলাদেশের কিছু দুষ্ট লোক আছে যাদের ক্ষমতা নাই, ক্ষমতার থেকে অনেক বেশি কথা বলে এবং পরিবেশকে উত্তপ্ত করে। এটা অন্যায়। যেখান থেকে কথা বলুক না কেন, অন্যায় কথা বলে সেটাকে অন্যায় স্বীকার করতে হবে। তো তার বিরুদ্ধে ভারতীয় সৈন্যবাহিনী রাস্তায় তারা চলাফেরা করছেন, দেখছেন। কেননা শত্রুকে ছোট ভাবা উচিত নয়, কে কখন ক্ষতি করে বসবে, এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের একটা নীতি, ইসলামী স্টেটের একটা নীতি ছিল, যারা ক্ষতিকারক হবে তাদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে নয়, যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে আল্লাহ তাআলা নিজে বলেছেন। আর এর জন্য অসীম সরকারকে বলবো, কোরআন আপনি পরের মুখ দিয়ে অবশ্যই পড়েছেন, নিজের পড়ার তো ক্ষমতা নেই, আপনি আরবিও জানেন না, তো আপনাকে অনুরোধ করবো সূরা মুমতাহানা একবার পড়লেন, আল্লাহ তাআলা কি বলেছেন। সূরা মুমতাহানাতে কত সুন্দর কথা বলেছেন। এবং ইনশাআল্লাহুল আজিজ এই সংখ্যা তো আমাদের পত্রিকায় চলে গেছে, আগামী সংখ্যায় সরল পথ পত্রিকাতে ডিটেলস এর ব্যাপারে আমি ইনশাআল্লাহ আমার লেখার ইচ্ছা আছে। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমি ডিটেলস লিখবো, সমস্ত কারণগুলো সহ, ইনশাআল্লাহুল আজিজ। আর এই ব্যাপারে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যে ব্যাপারে যদি কেস হয় এবং এই কেসটা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তেও হয় বিশেষ কারণে, তো আর্থিক সাহায্য সহযোগিতা আমাদের দিনের স্বার্থে আমাদের সকলকে করতে হবে, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি কি আজকে আমি একটা ভিডিও শেয়ার করেছি, ঝাড়খণ্ডের এক হিন্দু সনাতনী, সে নিজে বলছে অসীম সরকারকে যে তুই কতটুকু পড়েছি রে, তুই কতটুকু পড়েছি কি? আমি পড়েছি নিয়ে এমন সুন্দর ব্যাখ্যা দিয়েছে, আমি শেয়ার করেছি ওটা। আপনারা যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা দেখবেন, ওতে একদম আমি কি জবাব দেব, হিন্দু ন্যায্য জবাব দিয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন, ইউরিদুনা লিয়াতফিউ বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হ্যাঁ, দুনিয়ার কি আছে একটা উর্দু কবিতা গো, খুব মুঝে হঠাৎ করে বেরিয়ে আসে না, কুফর के না, একটা সুন্দর উর্দু কবিতা আছে, শুনাই। कुफर की हरकत पे है खंदे जंग के फूंकू से ये चिराग बुझाया ना যায়। একটা শব্দ ছড়িয়েছে, যত ইচ্ছা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত এত হতাশ হবার কোনো শিকার প্রয়োজন নেই। আমি আর বেশি বক্তব্য লম্বা করতে চাচ্ছি না, আশা করি কি করেছেন। এখানে একটা ফতোয়া জিজ্ঞাসা করেছে যে বিবি যদি বিড়ি বাঁধে তো তার স্বামীর ইমামতি করা জায়েজ আছে। ভাই, বিড়ি বাঁধা যেমন অপরাধ, দোকানে বিক্রি করাও তেমন অপরাধ। দোকানে বিড়ি বাঁধা, বিড়ি পান করা, দোকানে বিড়ি বিক্রি করা সব অপরাধ। এগুলো সব সমান অপরাধ। বিড়ি হারাম, এ ব্যাপারে এখন সমস্ত শিক্ষিত মানুষ, বিশ্বের মুসলিম অমুসলিম সকলে এক, এখন মত পার্থক্য কেউ না করে। সুতরাং বিড়ি পান করা কাবিরা গুনাহ, কিন্তু বিড়ি পান করলে কেউ কাফের হয়ে যাবে এই ফতোয়া কেউ দেয় না। হারাম খেলে কাফের হয়ে যাবে, কাবিরা গুনাহগার। সেজন্য কোন মানুষ যদি ওর থেকে যোগ্য না থাকে ইমামতি করে দেয়, নামাজ হয়ে যাবে। তবে এমন হারামখোরকে ইমাম বানাবেন না। শুধু ও বলে নাই, কোন ইমাম সাহেব যে জর্দা খায়, মানে মৌলভী আছে জর্দা করে ইমাম, ওকে ইমাম বানাবেন না। ও হারামখোরকে কেন ইমাম বানাবেন? ভালো লোককে ইমাম বানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে ইজআলু আইম্মাতাকুম খিয়ারাকুম,
তোমাদের নেতা, তোমাদের ইমাম যে হবে সে ভালো লোককে করো, হারাম খোরকে কেন মানাবেন? অনেক মৌলবি সাহেব আছে গুল করে, গুল বিড়ি খায়, বিড়ির থেকে ক্ষতি করে, বিড়ির থেকে ক্ষতি করে, গুল ঘুষে দাঁতে। দুনিয়ার মাজন এত ভালো ভালো থাকতে পারে না, গুলো এসব নাক ঘুরিয়ে মানে নেশা করার একটা তামাশা, মানে চক্রান্ত। গুল, জর্দা, বিড়ি, হুক্কা, আরো যত রকম আছে সব, যেই হোক না কেন। তবে একটা কথা মনে রাখবেন, এই ব্যক্তি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এটা মনে করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উপস্থিতিকে কবুল করেন, হ্যাঁ, আমাদের উপস্থিতি কবুল করেন, এবং যা কিছু আমরা শুনলাম এগুলোকে পাথেয় হিসেবে গ্রহণ করে ক্রমান্বয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং যে 10টি কারণ আপনার সামনে বললাম, এই 10টি কারণ আমাদের জীবনে যেন না ঘটে, যে আমরা অজান্তে কাফের হয়ে যাব। এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মজলিস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।